তবে আমরা এটা পর্যালোচনা করব, রায় পর্যালোচনা করে যদি দেখি যে তাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগের বিষয়গুলো আছে, তাহলে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে আপিল করার সিদ্ধান্ত নেব। একটি ঘটনা নিয়ে দুটি মামলা হয়, একটি হত্যা মামলা হয়, একটি অস্ত্র মামলা হয়। সর্বমোট আসামি ছিল 18 জন, তন্মধ্যে 12 জন ছিল আসামি হাজতে আর 6 জন পলাতক ছিল। আজকে যে রায় হয়েছে সেখানে 4 জন আসামির মৃত্যুদণ্ড হয়েছে এবং 5 জন আসামির খালাস হয়েছে এবং বাকি যে 9 জন রয়েছে তাদের কিছু আসামিদের যাবজ্জীবন আর কিছুদের 10 বছর করে সাজা হয়েছে। মোহাম্মদ হেলাল উদ্দিন, 2 নম্বরে হচ্ছে নুরুল আমিন প্রকাশ আমিন, 3 নম্বরে মোহাম্মদ নাসির উদ্দিন, 4 নম্বরে মুর্শেদ আলম। বিজ্ঞ আদালত যেটা বলেছেন সেটা হচ্ছে যে সাধারণত আমরা যেটা কমপ্লিট জাস্টিসের কথা বলি, সেই কমপ্লিট জাস্টিসের মধ্যে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু জাজমেন্টটা প্রনাউন্স করা হয়েছে। সেক্ষেত্রে কোর্ট খুব স্পষ্টভাবে বলেছেন যে আমি সাক্ষ্য প্রমাণের মধ্যে যেটা পেয়েছি সেই অনুসারে হচ্ছে যে যারা যে কয়জনকে যাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় না তাদেরকে খালাস দিয়েছি। তবে আমরা এটা পর্যালোচনা করব, রায় পর্যালোচনা করে যদি দেখি যে তাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগের বিষয়গুলো আছে, তাহলে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে আপিল করার সিদ্ধান্ত নেব। একজন মৃত্যুদণ্ড পেয়েছে, সেটা হচ্ছে যে মুর্শেদ, সে পলাতক। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।